আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন লাইকা লিটস ফোন 1 এবং শার্প অ্যাকোয়াস R6 এই দুইটা সেটের ফুল কম্পারিজন চাইছেন। দুইটা সেটেরই ইন্ডিভিজুয়াল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অলরেডি দেখছেন হয়তো। তো যারা যারা ভিডিও চাইছেন তাদের জন্য আজকে তৈরি করতেছি শার্প অ্যাকোয়াস R6 এবং লাইকা লিটস ফোন 1 এই দুইটা সেটের কম্পারিজন ভিডিও আজকে ফুললি জানাবো। ভিডিওটা আমি কয়েকটা পার্টে ভাগ করছি, যেমন ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ওএস, ব্যাটারি এবং আপনাদের কিছু প্রশ্ন ছিল সেটার উত্তর দেবো এর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শার্প অ্যাকোয়াস R6 এবং লাইকা লিটস ফোন 1 দুইটা মানে উচ্চারণ সুবিধার্থে আমি এটাকে লাইকা এবং এটাকে শার্প বলেই মানে বলবো। আর হ্যাঁ, ভিডিওর টাইমলাইন দেওয়া আছে নিচে, যার যে পার্ট দেখার প্রয়োজন হবে আপনারা স্কিপ করে সেই পার্ট দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে দেই, এই দুইটা সেটই শার্প আর লাইকা এটা কিন্তু মেড করছে শার্পের আন্ডারে, এবং এটার যে ক্যামেরা টিউনিং এটা করছে লাইকা। তো লাইকা ক্যামেরা কোম্পানি আপনারা জানেন সবাই, তো লাইকা এগুলো করে থাকে। আর এগুলো জাপান এক্সক্লুসিভ সেট, জাপানেই পাওয়া যায় এবং জাপানি ভেরিয়েন্ট দিয়ে আসে। এর জন্য দেখবেন সেট যখন অন করবেন জাপানিজ লেখা উঠবে এবং প্রচুর ব্লোটার আছে এই সেটের মধ্যে, প্রচুর ব্লোটার, আপনার আনইনস্টল করতে করতে মানে হয়রান হয়ে যাবেন। তো দুইটা সেটের ডিসপ্লে কিন্তু প্রায় একদম সেম, হুবহু সেম, মোটামুটি সবকিছুই সেম মিলে আর কি। যেমন 6.6 ইঞ্চের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 730x1266 পিক্সেলস, আর ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 456 ppi। আর এটা কোনো অ্যামোলেড ডিসপ্লে না, এটা প্রো IGZO OLED ডিসপ্লে, যেটি 10 বিট প্যানেল, HDR10 এর সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে। আর ডিসপ্লেটা একটু ওয়েট টাইপের, একটু মানে বেশি স্লিপারি, অনেক সময় মিস টাচ করে। সাইডের কার্ভগুলোতে প্রচুর গোস্ট টাচ হয়, গোস্ট টাচ অফ করার অপশন আছে, সেই ক্ষেত্রে কম হবে তারপরেও হয়। তো এটাই ডিসপ্লে ডাউনসাইড মনে আছে। এবং কালার কোয়ালিটি ডিসপ্লে দুটোরই খুব ভালো, এবং এতে রিফ্রেশ রেট 240 হার্টজ দেওয়া আছে, অরিজিনাল দেওয়া আছে, কিন্তু আপনারা 120 হার্টজ পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন। এটা 140 160 তখনই যায় যখন আপনারা ওই টাইপের গেম খেলবেন, তখন সেই ক্ষেত্রে যায় এটা। এটার মধ্যে ওই সফটওয়্যার দেওয়া আছে, আপনারা যখনই এই গেমগুলো অথবা অ্যাপগুলো ইনস্টল করবেন তখনই সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে এটা, যে এটা কত FPS এ চলবে। আমি দেখছি ম্যাক্সিমাম 120 পর্যন্তই যায়। তো এটার মধ্যে ইউএফএ টেস্টও করছি, ইউএফএ টেস্টও এই 120 তেই থাকে, দুইটা সেটই সমস্যা নাই, কোনো রকম ইস্যু পাই নাই। আর ডিসপ্লের কালার সাইন্সটা একটু ওয়ার টাইপের, তো কয়েকটা সেটিং আছে কালার প্রোফাইলের, ওই সেটিং গুলো চেঞ্জ করে দেখতে পারেন। তবে ক্যামেরায় দেখলে বুঝবেন না, মানে সামনাসামনি যদি ডিসপ্লেটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এই ডিসপ্লেটা কিরকম। এবং ডিসপ্লেতে অনেক কিছুই আপনার নর্মাল যে ওলেড ডিসপ্লে গুলো আছে, স্যামসাং এর আমোলেড ডিসপ্লে গুলো আছে, এগুলোর সাথে কিন্তু একটু মিলে না, এগুলো একটু অন্যরকম টাইপের কালার দেয়। আর HDR এর সাপোর্ট আছে, ওয়াইড L1 আছে। আমি তো নেটফ্লিক্স টেস্ট করি নাই, তবে আমি ইউটিউবে টেস্ট করছি। ইউটিউবের যে HDR কোস্টারিকার যে ভিডিওটা 4K তে, সেটা সাপোর্ট আছে HDR এর, পুরাটাই দেখতে পারতেছেন, এবং ফুললি 4K তে আপনারা স্ট্রিম করতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন। আর হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট স্পিড বেশ ভালো, আনলকিং স্পিড। আর আপনারা বিশেষ করে শার্পের যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা, সেটা মধ্যে দুইটা ফিঙ্গারপ্রিন্ট একসাথে অ্যাড করে রাখতে পারবেন, মানে এইভাবে দুইটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আনলক করতে পারবেন, এই অপশন দেওয়া আছে। আর ফেস আনলকের অপশন আছে। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, আপনারা ভালোভাবেই যে কোনো কিছু করতে পারবেন আউটডোরে, ডাইরেক্ট সানলাইটে কোনো ইস্যু হয়নি। আর এমনি তো ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম ইস্যু হবে না। তো ডিসপ্লে সেকশনে এটা বলা ছিল। আর হ্যাঁ, আপনাদের প্রশ্ন ছিল এটার মধ্যে গ্রিন লাইন ইস্যু আছে নাকি। আমি এখন পর্যন্ত গ্রিন লাইন ইস্যু এটার মধ্যে পাই নাই, কিন্তু একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এটার এই দুইটা সেটেই, বিশেষ করে আমি লাইকাতে আপনাদের দেখানোর জন্য লাইকাতে সেটটা ম্যানেজ করছি, এটার মধ্যে কিছু ডট আছে, মানে ডেড পিক্সেল আছে। সেটা ডেড পিক্সেল, এটা নাকি নর্মাল ব্যাপার, কারণ এগুলো অনেক আগের সেট। তো এগুলো মনে করেন যে এত আগের সেট, স্বাভাবিকভাবেই এই ডিসপ্লে গুলোতে ডেড পিক্সেল থাকবেই। আপনারা দেখে কেনার চেষ্টা করবেন, গ্রে ওয়ালপেপার অন করে ফুল ব্রাইটনেস দিয়ে দেখবেন যে স্পট গুলো কিরকম আছে। যদি স্পট টুকটাক থাকে সেটা একরকম, আর যদি স্পট না থাকে তাহলে অনেক ভালো। তো আমি শার্পের ক্ষেত্রে কোন রকম স্পট পাইনি, আমি পুরো ইউজ করতেছি, কোনো রকম সমস্যা না। হাতে একবার পরেও গেছিল, এখানে একটু দাগ পড়ছে, ওইটা কোনো ইস্যু হয়নি। তারপর কিন্তু গ্রিন লাইন আসে নাই, সেট ঠিক আছে, চলতেছে ইনশাআল্লাহ। আর সিমের ক্ষেত্রে বলে দেই, এটার মধ্যে আপনারা সিম ইউজ করতে পারবেন একটি করে, অনেক অপশন আবার দুইটা ইউজ করা যায়, সেটা আলাদা। আমি যে দুইটা নিছি, দুইটা সিঙ্গেল সিম ভেরিয়েন্ট, এবং দুটোর মধ্যে 5G সাপোর্ট আছে, যদি ইউজ করা যায় না 4G পর্যন্ত সাপোর্ট পাবেন, কোনো রকম ইস্যু হবে না। ওয়াইফাই এর ক্ষেত্রে ডুয়েল চ্যানেলের যে ওয়াইফাইটা সেটা পাবেন না, সিঙ্গেল ব্র্যান্ড ওয়াইফাই পাবেন, মানে 5 GHz সাপোর্টটা নাই এটার মধ্যে। আর ব্লুটুথের ক্ষেত্রে দেওয়া আছে ব্লুটুথ 5.2 দেওয়া আছে, তো ব্লুটুথ নেই ইস্যুর কথা না। আর হেডফোন জ্যাক দুইটার মধ্যে আছে, এটা গেমিং সেকশনে আপনাদের অনেক কাজে আসবে, গেমিং এর সময় ভালো মজা হবেন। তো পারফরম্যান্স সেকশনে আপনারা সবাই জানেন AAA ইউজ করা আছে স্ন্যাপড্রাগনের, এবং এই প্রসেসরটা বেশ হিট করে এবং বেশ আনস্টেবল না। অনেকে বলেন যে ক্যামেরা অন করলে হিট হয়ে যায়। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, এই দুইটা সেটেই হিট হয় প্রচুর, কিন্তু হিটটা হাইয়েস্ট 42 ডিগ্রি পর্যন্ত, তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়। হিট কিন্তু দুইটাই হয়, কিন্তু এটার মধ্যে একটু কম বোঝা যায় লাইকাটার ক্ষেত্রে, সেটা আবার থার্মালে ধরা পড়ে যে এটা হিট হয়ে যাচ্ছে। দুইটা প্রায় এক সেম প্রাইভের হিট হয়। পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ চেক করার জন্য আমি কয়েকটা সিনথেটিক বেঞ্চমার্ক ট্রাই করছি এবং টানা
করছি সেগুলো। তো পারফরমেন্সের ক্ষেত্রে আমি নাম্বারগুলো আপনাদের বলে দিই। আনন্দিত স্কোরে লাইকার স্কোর ছিল 8,02,559 আর শার্পের স্কোর ছিল 7,83,493। তো এই সময় লাইকার টেম্পারেচার 36 থেকে 37 পর্যন্ত যায় এবং শার্পের টেম্পারেচার 36 ডিগ্রি পর্যন্ত যায় এবং ব্যাটারি হেলথ থাকে 90%, শার্পেরটা থাকে 94%। তো এই টেস্টটা করতে প্রায় 14 মিনিটের মতো সময় নেয় দুইটা সেটই। তো তারপরে টেস্ট করি গিগবেঞ্চ 6। গিগবেঞ্চ 6 এর সিঙ্গেল কোর স্কোর আসছে লাইকার ক্ষেত্রে 1534, মাল্টি কোর স্কোর আসছে 3729 এবং টেম্পারেচার চলে গেছে লাইকার ক্ষেত্রে 37 থেকে 38 ডিগ্রির মধ্যে। তো এর মধ্যে আপডাউন করতেছে। আর এদিকে শার্পের ক্ষেত্রে দেখতে গেলে সিঙ্গেল কোরে স্কোর আসতেছে 1520 আর মাল্টি কোর স্কোর আসতেছে 3754 এবং 36 ডিগ্রি সেলসিয়াস চলে গেছে টেম্পারেচার। তারপরে করছি গিগবেঞ্চ 6 এর জিপিইউ টেস্টের স্কোর আসছে 4401, এটা হচ্ছে লাইকার ক্ষেত্রে, আর শার্পের ক্ষেত্রে আসছে 4415। এক্ষেত্রে বেশি আসছে শার্পের এবং 36 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে তাপমাত্রা দুইটার ক্ষেত্রেই। আর যখন টেস্টটা শেষ হয়েছে তখন ব্যাটারি ছিল লাইকাতে 85% এবং শার্পে ছিল 90%। তারপরে টেস্ট করি সিপিইউ থ্রটলিং টেস্ট করতে গিয়ে দেখি থ্রটলিং স্কোর আসছে লাইকার ক্ষেত্রে 82% এবং শার্পের ক্ষেত্রে 86%। তো এখানে শার্পের থ্রটলিং ভালো ছিল স্কোর। আর ব্যাটারি হেলথ লাইকার ক্ষেত্রে 76% এখন আছে আর শার্পের ক্ষেত্রে 83% ব্যাটারি হেলথ এবং টেম্পারেচার 36 37 দুইটারই 40 মিনিটের মতো পারফরমেন্স টেস্ট রান হয়ে গেছে। সিপিইউ থ্রটলিং স্কোর এই ছিল। তারপরে গেমিং টেস্ট করছি। তো জেনশিং ইম্প্যাক্ট দিয়ে শুরু করি। দুইটাতেই আমরা মোটামুটি 16 মিনিটের মতো খেলছি দুইটা সেটেই। তো দুইটা সেটেই হাইয়েস্ট গ্রাফিক্স সেটিং এবং 60 FPS এ খেলা হয়েছে। তো গেমের যে আউটপুট সেটা আপনারা মোটামুটি ভালো হবেন দুইটাতেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফ্রেম ড্রপ আছে এবং আটকে যায়, সেটা এটা বেশি হয় লাইকার ক্ষেত্রে। শার্প আবার মোটামুটি মানে কাজ চালানোর মতো পারফরমেন্স দিচ্ছিল। তবে হ্যাঁ, গেম প্লেয়েবল ছিল এবং ভালো ছিল। এবং লাস্টে দেখলাম ব্যাটারি হেলথ প্রায় 63% লাইকার ক্ষেত্রে এবং 73% লেফট আছে শার্পের ক্ষেত্রে। এখানে শার্পের ব্যাটারি ভালো অপটিমাইজড এবং ভালো অবস্থায় আছে, বুঝতে পারতেছেন। আর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস চলে গেছে লাইকা এবং 36 38 এটার মধ্যে আছে আপনার শার্প। তো এখানেও ভালো রেজাল্ট করছে শার্প পারফরমেন্সে, টেম্পারেচার মোটামুটি ঠিক আছে। আর পাবজি মোবাইল ট্রাই করছি স্মুথ এক্সট্রিমে দুইটা সেটেই এবং শার্পের ক্ষেত্রে প্রায় 1 ঘন্টার মতো গেম খেলা হয়েছে, 1 ঘন্টার কিছু কম, এবং লাইকার ক্ষেত্রে 24 থেকে 25 মিনিট খেলা হয়েছে এবং দুইটা সেটেই স্মুথ এক্সট্রিমে খেলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শার্পের লাস্টের দিকে আমি স্মুথ এইচডিআর খেলছি। তো দুইটা সেটের গেমিং যে পারফরমেন্স খুব ভালো ছিল। পাবজিতে কোনো রকম ইস্যু পাবেন না, ফ্রেম ড্রপ অথবা ল্যাগিনেস চপিনেস কোনো কিছু পাবেন না, ফ্লুয়েন্টলি গেমিং করতে পারবেন। পাবজি মোবাইল মানে 57 মিনিটের মধ্যে খেলা হয়েছে, মানে 1 ঘন্টা প্রায়। এটা খেলার পরে এটার ব্যাটারি লাইফ 49% ব্যাটারি হেলথ আসছে আর এটার মধ্যে টেম্পারেচার চলে গেছে 42 ডিগ্রি সেলসিয়াস মানে শার্পের ক্ষেত্রে। আর লাইকার ক্ষেত্রে যেটা হয়েছে এটা টেম্পারেচার চলে গেছে 42 ডিগ্রি সেলসিয়াসে, মানে প্রায় সেম, কিন্তু এখানে কিন্তু গেম অনেক কম খেলা হয়েছে শার্পের তুলনা করলে, কারণ 37 থেকে 38 মিনিটের মধ্যে খেলা হয়েছে এটা। এবং এটার মধ্যে ব্যাটারি লাইফও আপনার বেশি কমছে, যেমন এটার মধ্যে 43% ব্যাটারি হেলথ আছে বাকি এবং 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তারপরে টেস্ট করছে সিওডি তে লো আলট্রা সেটিং এ খেলা হয়েছে দুইটা সেটেই। লো আলট্রা সেটিং এ সিওডি বেশ স্মুথ ছিল, কোন রকম কোনো ইস্যু পাইনি। প্রায় 18 মিনিট 19 মিনিট পুরো গেমিং করা হয়েছে, কোন রকম ফ্রেম ড্রপ কোন রকম ইস্যু পাইনি। অপটিমাইজ গেম, বেশ ভালোভাবে খেলা যায়। এবং টেম্পারেচার কমে শার্পে ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং লাইকার ক্ষেত্রে ছিল 41 ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাটারি হেলথ যেটা বলবো 34% ব্যাটারি হেলথ লেফট আছে লাইকাতে এবং 40% লেফট আছে শার্পের ক্ষেত্রে। তারপরে ট্রাই করছি অ্যাসফাল্ট 9 ডিভোল সেটিং এ খেলা হয়েছে। এটা 41 ডিগ্রি টেম্পারেচার চলছে লাইকার ক্ষেত্রে এবং 42 ডিগ্রি গেছে শার্পের ক্ষেত্রে এবং ব্যাটারি আছে লাইকাতে 23% এবং শার্পে ব্যাটারি লেফট আছে 32%। তো মোটামুটি ব্যাটারি পারফরমেন্স শার্পে ভালো পাইছি আমি এবং 20 মিনিটের মতো গেমটা রান করা হয়েছে। তারপর লাস্টে ট্রাই করছি ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারের ক্ষেত্রে প্রায় 20 মিনিটের মতো গেম টেস্ট করা হয়েছে দুইটা একসাথে। তো ফ্রি ফায়ারের রেজাল্ট দেখলাম যেটা মানে কোনো রকম তো ইস্যু নাই, এই হওয়ার কথা না, আপনারাও জানেন এটা হবে না। এবং এটা টেম্পারেচার 39 হচ্ছে লাইকার ক্ষেত্রে চলে গেছে 20 মিনিটে আর শার্পের ক্ষেত্রে 28 ডিগ্রি সেলসিয়াস চলে গেছে এবং ব্যাটারি লেফট আছে 70% যেটা লাইকার ক্ষেত্রে এবং শার্পে আছে 26%। তো সেই ক্ষেত্রে শার্পের ব্যাটারি লাইফ কিন্তু অনেক ভালো। স্টোরেজ স্পিড টেস্ট আমি করছি, এটা ইউএফএস 3.1 দিছে স্টোরেজ দুইটাতেই, কিন্তু স্টোরেজ স্পিড আমি লাইকাতে বেশি পাইছি, লাইকার স্টোরেজও বেশি 256 জিবি 12 256 এলপিডিডার 5 এর র্যাম দুইটাতেই। আর শার্পের মধ্যে আমি স্টোরেজ পাইছি 128 জিবি 12 জিবি র্যামের সাথে এলপিডিডার 5 এর র্যাম এটারও। তো র্যাম দুইটার একই, কিন্তু স্পিড আমি বেশি পাইছি লাইকাতে, শার্পে একটু কম পাইছি, দেখতে পাচ্ছেন। এবার চলে যাচ্ছে ক্যামেরা। দুইটা সেটেই 20.2 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা আছে। এগুলো হচ্ছে ডিএসএলআর এর যে সিমোস সেন্সর গুলো আছে সেই টাইপের সেন্সর। এটা ফুললি 1 ইঞ্চের সেন্সর। এইটার সেন্সর কিন্তু অনেক বড়, দুইটা সেটেরই বিশাল সেন্সর এবং হিউজ লাইট দেয় এবং টিওএফ সেন্সর আছে দুইটার মধ্যেই। তো এটা টাইম অফ ফ্লাইট সেন্সর, এটা আপনার ডেপথ সেন্সিং এর কাজ অনেক সময় ইউজ হয়। দুইটাতেই সেলফি শুটার হিসেবে 12.6 মেগাপিক্সেলের সেলফি শুটার ইউজ করা হয়েছে। তো ব্যাকে ভিডিওর ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি প্রায় একই রকম, দুইটাতে 4K 60 FPS ভিডিও করতে পারবেন, স্টেবিলাইজেশন অন করে ভিডিও করতে পারবেন। তো ভিডিও কোয়ালিটিটা কিছুটা আমার লাইকারটা ভালো লাগছে, কারণ লাইকার কালারটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছেন ভিডিও পজ করে ভিডিও করা যায় নাকি, এই অপশন নাই, তবে ভিডিওর মধ্যে আপনারা জুম করতে পারবেন। তো ফ্রন্টে দুইটাতে আপনার সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও করতে পারবেন। শার্পেরটা আমার কাছে ভালো লাগছে ফল ভিডিওর ক্ষেত্রে। আপনাদের কাছে লাইকারটাও খারাপ লাগবে না, আমার কাছে লাইকারটাও খারাপ লাগে না, তবে মানে
কম্পেয়ার করলে শার্পেরটা আমার ভালো লাগছে। আর নাইট ভিডিও আমি টেস্ট করছিলাম, নাইট ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলাম, মুভিং অবজেক্টের সময় মানে যখন মুভ করবেন আপনি নাইটে, তখন লাইকা ফোকাস করতে কষ্ট হয়, কিন্তু শার্প একদমই ফোকাস করতে পারে না, মানে ব্লার হয়ে যায়। তো এটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, দুইটা সেটে কিন্তু ফোকাসিং বেশ স্লো, মানে খুব সময় নেয়। পিকচার কোয়ালিটি মানে ব্যাক এন্ড যে পিকচার কোয়ালিটি তা মোটামুটি ভালো ছিল। পিকচার প্রচুর প্রসেস করে এবং অনেক সময় নিয়ে প্রসেস করে। তো দুইটার ক্ষেত্রেই 0.7x আছে, 1x আছে এবং 2x আছে। তো এই তিনটা মোডে সুইচ করতে পারবেন। দুইটা সেটের মধ্যে এআই অপশন আছে, এআই অপশন অন করে রাখলে দুইটা সেটেই আপনারা ভালো আউটপুট পাবেন। এটা অটোমেটিক্যালি আপনারা ডিটেক্ট করে আপনার ছবি তুলতে সুবিধা করবে। তো পিকচার কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে শার্পের পিকচারটা বেশি ভালো লাগছে। শার্পের ডাইনামিক রেঞ্জ, ব্যাকগ্রাউন্ড মানে সেপারেশন পোর্ট্রেটের ক্ষেত্রে ভালো ছিল। এটা দুইটার মধ্যে পোর্ট্রেট মোড ডেডিকেটেড দেওয়া আছে ব্যাকে, এবং ফ্রন্টেও আপনারা পোর্ট্রেট পাবেন। তো ফ্রন্টের পোর্ট্রেটটা আমার কাছে মানে খুব একটা যে ভালো লাগছে তা না। 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়াতেও আউটপুট কিন্তু খুব একটা ভালো আসে না, আপনাদের দেখে ওরকম পছন্দ হবে না। হ্যাঁ, টুইনিং করে নিতে হবে, তাইলে একটা ভালো আউটপুট পাবেন। পোর্ট্রেট আউটপুট ভালো ছিল, সেপারেশন ভালো ছিল, এবং নর্মালি যদি আপনারা ট্যাপ করে ছবি তুলেন ভালো হবে। ছবি কিন্তু ভালো রকম ব্লার হয়, ন্যাচারাল ব্লার যেটাকে বলে। আর এটার ক্ষেত্রে ওই সফটওয়্যার দিয়ে ব্লার করলেও ওরকম মানে বোঝা যায় না। তো নাইট মোড আছে, স্পেশালি নাইট মোড খারাপ না। নাইট মোডে আমি রেজাল্ট ভালো পাইছি শার্পে। আর লাইকার ক্ষেত্রে নাইট মোডে একটু সমস্যা করে, লেন্স ফ্লেয়ার চলে আসে অনেক রকম। নাইট মোড আমার কাছে শার্প বেশি ভালো লাগছে। নাইট মোডের যে পিকচার কোয়ালিটি সেটা শার্পে ভালো ছিল। তো ওভারঅল বলতে গেলে ভিডিওর ক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো আউটপুট পাবেন লাইকাতে, এটা রাত্রেই বলেন আর দিনেই বলেন। আর স্টিল পিকচারের ক্ষেত্রে শার্পের থেকে ভালো একটা আউটপুট পাবেন, সেটা দিনেই বলেন আর রাত্রেই। আর ওএস এর ক্ষেত্রে যেটা বলবো, লাইকার ওএস স্টক অ্যান্ড্রয়েডের মতো, আর অ্যাকোয়াস শার্পে অ্যাকোয়াস যেটা, এটা অ্যাকোয়াস ওএস আছে, এটা মানে ভালো লাগে না ওএসটা। এর জন্য আমি এক্সট্রা লঞ্চার ইউজ করতেছি। আপডেটের ক্ষেত্রে শার্পে আপনারা অ্যান্ড্রয়েড 13 পাবেন এবং অ্যাকোয়াস ওএস পাবেন, আর লাইকার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12। তো দুইটার ক্ষেত্রে অপটিমাইজেশন শার্পে আমি অপটিমাইজেশন ভালো পাইছি, কিন্তু শার্পের এলো ওএস ভালো না। লাইকার আবার স্টক অ্যান্ড্রয়েডের মতো ওএসটা, তো সেক্ষেত্রে আমার কাছে মানে সবচেয়ে ভালো লাগছে লাইকার ওএস। কিন্তু শার্পের ব্যাপারে হচ্ছে এটা 13 দেওয়া আছে অ্যান্ড্রয়েড, কিছু কিছু ক্ষেত্রে এটার সুবিধা বেশি। যদি স্টক লাইক ইউআই পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই লাইকার যে ওএসটা সেটা ভালো লাগে। আর দুইটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে, দুইটাতেই 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো সেক্ষেত্রে ব্যাটারি ফুল চার্জ হতে 1 ঘন্টার উপরে সময় লাগে দুইটার ক্ষেত্রেই। তবে লাইকাতে ব্যাটারি কিন্তু একটু চার্জ হতে বেশি সময় লাগে এবং ড্রেনও বেশি তাড়াতাড়ি হয়। তো এটা পাইছি। লাইকার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না, শার্পের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো ছিল। একদিন অনায়াসে চলে এবং যেভাবে ইউজ করেন একদিন আপনি যাবে কোনো রকম ইস্যু পাবেন না। তো দুইটা সেট এই আইপি রেটিং আছে, IP68 ডাস্ট এবং ওয়াটার প্রুফ। 1.5 মিটার পানি নিচে 30 মিনিট পর্যন্ত আপনারা রাখতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। তাই বলে আবার ভিজাতে দেন না। দুইটা সেটই কিন্তু মানে এখন ইউজড অবস্থায় আছে, কেনার সময় চেক করে নিতে পারেন, কিন্তু জেনুইনলি আপনারা এভাবে টেস্ট করেন না, তাহলে সমস্যা হতে পারে। আমি টেস্ট করছি, কোনো ইস্যু হয়নি। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের প্রতীক বিদায়।